নমস্কার, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে হচ্ছে শনিবার আর এখন বাজছে 8টা, পুরোপুরি 8টা বাজে। আর বাবি চলে গেছে স্নানে। তো এই যে শান্টুকে দিয়ে গেছে বেঁধে, ওই জন্য শান্টুর মুখের অবস্থা দেখতে পাচ্ছ, কাঁচুমাচু হয়ে গেছে, কাঁচুমাচু হয়ে গেছে। মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মুখের অবস্থা কাঁচুমাচু হয়ে এখানে বসে আছে। শুই শুই করো, শুই শুই করো, শুই শুই করো। হ্যাঁ, গুড বয়, গুড বয়। এখানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, তারপরে মা দিয়ে গেছে এখানে স্প্রাউট। হয়ে যায়, খাচ্ছি দুটো চারটে করে। খেতে খেতে আবার চলে আসবে টিফিন, এটাই হয়ে যায় আমার জন্য একটু চাপের। কারণ একটা খাওয়ার পরে একটা খাওয়ার যদি গ্যাপ না থাকে, হজমের খুব সমস্যা হয়। তো যাই হোক, বাইরে আজ ওয়েদারটা এখন তো ভালো আছে, জানি না বেলায় কি হবে। এখন ভালো আছে, সকালের টাইমটা সবাই বেরোবে টেরোবে, এই টাইমটা একটু বৃষ্টি হলে প্রচণ্ড অসুবিধা হয়। তো আজ মোটামুটি ঠিকঠাকই আছে। এখানে বাবি সব জামা কাপড় মা সব রেডি করে দিয়ে গেছে। এই যে আজকে পরে যাবে এই শার্টটা। এই শার্টটা যেহেতু কলারটা ছোট, ওই জন্য শনিবার করেই পরে বেশিরভাগ শার্টটা। আর বেশিরভাগ শনিবার গেঞ্জি পরেই যায়, কারণ যেহেতু ফর্মাল থাকে না, ওই জন্য শনিবার করে গেঞ্জি আর জিন্স পরে গেলেই হয়ে যায়। তো আজকে মিটিং আছে, ওই জন্য শার্ট পরবে বললো। আর এত পরিমাণে মশা, ক্ষুদ্র ক্ষুদ্র মশা, ক্ষুদ্র ক্ষুদ্র, চোখে দেখা যাবে না, কিন্তু কামড়ে যখন উড়ে যাবে তখন বোঝা যাবে। এই সকালের টাইমটা বেশি হয়। তো সকাল আর সন্ধ্যে এই দুটো টাইম প্রচণ্ড মশাটা বেড়ে যায়। আর আমাদের তো কামড়াতে পারে না, আমরা হাত পা নাড়াচ্ছে করছি, কামড়ায় শান্টুকে। আর গা চুলকে 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 সব লোম তুলে ফেলবে, এরকম অবস্থা। তো যাই হোক, চলো বিস্কুটের কৌটোগুলো সরাই, সব খাটে একদম শুয়ে বসে রয়েছে। কি ইচ্ছে লাগে না খাট যদি নোংরা থাকে, আমার তো বিরক্ত লাগে। নিজেরাই খেয়েছি, তুলি এবারে। কালকে তোমাদের বলেছিলাম বিকেলের দিকে এখানটায় গোছাবো, কিন্তু গোছানো আর হয়ে ওঠেনি, ভালো লাগেনি, করিনি, এই হচ্ছে ব্যাপার। আর সব জলের স্টক আমার শেষ হয়ে গেছে। জল আবার মাকে আনতে বলতে হবে ওপর থেকে। সব বোতল ফাঁকা করে এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দিই, যাতে মার রান্নাঘরে নিয়ে যেতে সুবিধা হয়। কারণ সিঁড়ি দিয়ে উঠতে হয়, তো উঠতে নামতে গিয়ে বোতল হাত থেকে পড়লে, অনেকগুলো বোতল যেহেতু, তো ছিপিগুলো সব ভেঙে যায় বোতলের। ওই জন্য এই ব্যাগে ভরে দিই সব। ব্যাগে করে নিয়ে আসে, ব্যাগে করে নিয়ে যায়, পড়ারও কোনো সমস্যা নেই। এখানে যা ওষুধ খেতে হবে বের করে নিয়েছি, খাওয়ার পরে ওষুধগুলো খাবো। এই এক বোতল জলই আর আমার কাছে অবশিষ্ট আছে, তো এটা দিয়ে এখন চলুক, তারপরে মাকে বলবো জল ভরে দিতেই আর কি। তো চলো ফ্যানটা চালাই, গরম হচ্ছে, আস্তে আস্তে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন হচ্ছে দিয়ে বাবা স্পাইডারম্যান চলে এসেছে। তো কিসের ড্রেস রে এটা? হ্যাঁ হ্যাঁ, কিসের ড্রেস? স্পাইডারম্যান। কোথায় গেছিলিস তুই এটা পরে? কোথাও যাইনি। উড়িয়া বাবা, উড়িয়া বাবা, শান্টু ধরেছে, বাবা ধরেছে, শান্টু ধরেছে। কে শান্টু? কি এটা? তুই হঠাৎ এই ড্রেসে কেন, সেটাই ও জিজ্ঞাসা করছে। আমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 12:30। তো স্নান টান হয়ে গেছে। শোনো, চলে এসো, জামু ছাড়বে, চলে এসো। তো হচ্ছে যে কি বলছিলাম, ওর পিছনে ও করতে তো সব ভুলেই যাচ্ছে। তো যাই হোক, স্নান টান হয়ে গেছে, এটাই বলছিলাম তোমাদের। আর ফল খেলাম, আজ বেদানা খেয়েছি ফলের মধ্যে, আর ডিম সেদ্ধ খেলাম। তো মা ভুলে গেছিলো ডিম দেওয়ার কথা, একসাথেই দিয়ে দিয়েছিল। তো ওই একটু আগে পরে করে খেলাম, একসাথে খেতে তো আবার আমার অসুবিধা, মানে হজমের অসুবিধা আর কি। তো কানে প্রচণ্ড, আমাদের কালকে ব্লগেই বলছিলাম ব্যথা হয়েছে,
তো মা দেখছিলাম হাতে নকুনি হয়েছে না কি হয়েছে, তার জন্য মা এই ওষুধটা লাগাচ্ছিল। তো ও ঘর থেকে নিয়ে আসলাম ওষুধটা, এনে একবার দিলাম কানে, তো দেখা যাক কমে কিনা। না তো ডাক্তার দেখাতে হবে, কিচ্ছু করার নেই। অনেক দিন যাবৎ হয়ে রয়েছে, আমি পাত্তাও দিচ্ছি না, ওই সব দিকে আমি গ্রাহ্যই করছি না। কিন্তু বেশি দিন না গ্রাহ্য করে ফেলে রাখা উচিত হবে বলে মনে হচ্ছে না, কারণ অনেক দিন যাবৎ হয়ে রয়েছে, আমি পাত্তাও দিচ্ছিলাম না এতদিন। আমি ভাবছিলাম কমে যাবে এরকম করছিলাম, কিন্তু না, কমছে না। তো একটু কেয়ার নিয়েই দেখতে হবে। ওষুধটা দিচ্ছি, দেখা যাক সারে কিনা। এতদিন তো টি ব্যাগ দিলাম, ভেবেছিলাম টি ব্যাগ দিলেই কমে যাবে। আমি ইউটিউবে সার্চ করে দেখলাম, দেখাচ্ছে টি ব্যাগ দিলে কমে, কিন্তু আমার কমছে না, কেন জানি না। তো যাই হোক, চলো আজ মাকে বলবো একটু দেরি করেই খাবো, কারণ পেটে জায়গা নেই। এই যে আজ আমার লাঞ্চ চলে এসেছে, চিংড়ি দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারিটা দারুণ হয়েছিল খেতে। এক টুকরো লেবু নিয়েছি সাথে, এখানে রয়েছে মাছের ঝাল। তো আর এইদিকে নিজেরা মাছের ঝাল হয়েছিল, আমি খাবো না বলে পাশে সরিয়ে রেখেছি। ভাতও তুলে দিয়েছি অনেকটা। এদিকে চলছে নাকি আকাশে সাদা মেঘের ভেলা দেখতে পায়, সেই মেঘ নাকি তুলোর মতো ভেসে বেড়ায়। 2000 years later. তো বন্ধুরা, গুড আফটারনুন। তো বন্ধুরা, এখন বাজছে হচ্ছে 6টা, পাক্কা 6টা বাজে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এতক্ষণ যাবৎ বিছানা দিয়ে শুয়েছিলাম, কি করবো আর উঠে, ওই জন্য। তো এবারে উঠি, ঠাকুরঘরে আলোটা জ্বালাই, তারপরে সন্ধ্যাটা শুরু করি। আজকে সকালটা তো শেষ করলাম, এবার সন্ধ্যাটা শুরু করার পালা। সকাল থেকে আজকে মাত্র 1 লিটার জল খেয়েছি। 1 লিটার থেকে বড় জোর 1.5 লিটার হবে, এর বেশি হবেই না। তো সব বোতলগুলো এখানে এই যে লাইন দিয়ে বসানো রয়েছে, ও শেষ হয়ে যাবে রাতের মধ্যেই। রাতে আবার জল আনতে হয়, এরকম হয়। তো খাওয়া হয়নি করে সন্ধ্যের পর থেকে এত পরিমাণে জল খাই আর বাথরুমে যাই বলার মতো। আর এইদিকে জানলাটা না, ছিটকিনিটা আমি দিতে পারি না, আর দরজা একটু খোলা পড়া করলে জানলাটা যায় খুলে। আর মশা তো বলার উপায় নেই, মানে ফ্যান অফ করে কি, ফ্যান চালিয়ে রেখেও আমি শান্তি পাচ্ছি না, এত পরিমাণে মশা। তো সারাদিন বিছানাটার উপর দিয়ে ধকল যাচ্ছে। বিছানাটা দেখছো, চাদরটা পুরো সামনের দিকে সরে চলে এসেছে। তো চলো তুলে যাচ্ছি, বালিশগুলো ওখানে রেখে বিছানাটা একবার ঝেড়ে নিই সুন্দর করে, তাহলে কি রাতে শুতেও ভালো লাগবে। একভাবে বিছানাতে তো তখন আর বিছানায় শুতেই যেন ইচ্ছে করবে না, মনে হয় নোংরা এরকম একটা ব্যাপার এসে যাবে। তো যাই হোক, চলো বিছানাটা ঝেড়ে নিই, তারপরে আসছি। এই যে টিফিনে হয়েছিল আজকে কাবলি ছোলার তরকারি। মাকে বলেছিলাম তুমি রেখে দাও, সন্ধ্যাবেলা কিছু খাবো, তখন এটা খেয়ে নেবো। তো মা রেখে দিয়েছিল, এটাই খাচ্ছি। আর এদিকে চলছে সিরিয়াল। তো বন্ধুরা, এখন বাজছে 8:45। এবারে বসে যাবো আমি খেতে, কারণ ডিনারটা আমায় তাড়াতাড়ি সারতে হয়। আবার শোয়ার সময় দুধ খাবো, এখন ওটা নেশার মতো হয়ে গেছে, না খেলে যেন ঘুমই পাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিও তো মোটামুটি করেছি, ওই 7-8 মিনিটের মতো ভিডিও করেছি সারাদিনে। তো এবার রাতে খেয়ে নেবো। ওই সকালে যা দিয়ে খেয়েছি, রাতেও তাই, ঢেঁড়সের তরকারি আর মাছ রয়েছে, তো ওই দিয়ে খাবো। খেয়ে দে, তার বাবির আস্তে আস্তে দেরি হবে, বাবির আজকে মিটিং রয়েছে, তো মিটিং সেরে আস্তে আস্তে দেরি হবে, 10:30 মতো তো বাজবেই। তো শান্টুকেও একটা খাওয়ানোর আজকে ঝামেলা আছে, কারণ ওকে ধরাটাই তো ভীষণ রকম একটা শক্ত ব্যাপার। আইব্রুটা করেছিলাম অনেকদিন যাবত আগে, আবার উঠতে শুরু করেছে, দেখতে পাচ্ছি এই সাইডটা দিয়ে আবার উঠছে, কি চাপের ব্যাপার। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিয়ে ভিডিওটা এডিট হাফ করেছি, হাফ এখনো বাকি। তো ভয়েস ওভার দিতে লাগবে, সেগুলো দিয়ে খেতে বসবো, তারপরে চল। ভয়েস ওভার দেওয়া কমপ্লিট, আর ফ্যান অফ করে থাকতে পারছি না। বিছানাটা পরিষ্কার করেছিলাম, তোমাদের তখনই বললাম বিছানাটা পরিষ্কার করবো, করেও ছিলাম। শান্টু দেখো হেঁটে ঘুটে কি অবস্থা করেছে। বিছানাটা শোয়ার আগে আরেকবার ঝাড়বো, ঝেড়ে শুয়ে পড়বো। আজকের মতো এতটাই। যদি কিছু ভালো লাগে ভিডিওটাতে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে ছোট্ট একটা ব্লগের সাথে।
ততক্ষণের জন্য তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে আসছি, টাটা।